বন্ধুরা সবাই কেমন আছেন? ফেসবুকে আমি অনেকদিনই ভিডিও ছাড়িনি, তো অনেকের ডিমান্ডে প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট এসছে যে দাদা তুমি একটু জোড়া কিভাবে দেয় একটা ভিডিও দাও। বা ফেসবুকে তো ভরে গেছে, ঠিক আছে, ফেসবুকে আমি রিপ্লাই দিতে পারছি না, এত মেসেজ ভরে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওটা এনেছি। তো আজকের ভিডিওটা কিভাবে পায়রা জোড়া দেবেন খুব সিম্পলভাবে বোঝাবো, ঠিক আছে, বেসিকটা বোঝাবো। অ্যাডভান্স লেভেলে আপনারা আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করতে করতে যাবেন, ঠিক আছে। সব কিছু বুঝিয়ে দিলে আপনাদের সব গুলিয়ে যাবে, লাভের লাভ কিচ্ছু হবে না বন্ধুরা, জাস্ট আপনাদের টাইমটা নষ্ট হবে, ঠিক আছে, জাস্ট আপনাদের টাইমটা নষ্ট হবে। তো একদম ছোট্ট জিনিস বোঝাবো, ঠিক আছে, যতটা আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যতটা আমি জোড়া দিয়ে আমার বাচ্চা তো আপনারা সবাই জানেন কিরাম কি ওড়ে, ঠিক আছে, আমার বাচ্চা কিরাম কি কোয়ালিটি বেরোয় সেটাও আপনাদের শখ করিয়েছি, সব কিছুই শখ করিয়েছি। তো আজকে খুব সোজা, একদম সোজা ভাষায় দেবো, ঠিক আছে, 5টা ভাগে দেব ভিডিওটা। খুব ছোট্ট ভিডিও হবে বা একটু লম্বা ভিডিও হতে পারে, ঠিক আছে, কোনো স্ক্রিপ্টেড না, আমি একদম ডাইরেক্ট আপনাদের সাথেই কথা বলছি, যতটা জানি ততটাই বলবো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কথা বলবো বডি শেপ, সেকেন্ডে আমরা কথা বলবো হেডলাইন, আর থার্ডে কথা বলবো হাড্ডি বা জোড়, যেটা একদম ইম্পর্টেন্ট খুব। আর এইটা নিয়ে এত মিথ আছে, মানে এত ভুলভাল জিনিস রটানো আছে, ঠিক আছে, আজকে সব ক্লিয়ার করব আমার এক্সপিরিয়েন্স দিয়ে, ঠিক আছে। জোড়া হাজারটা ভাবে দেওয়া যায়, পায়রা তো পায়রাবাজি জানেনই আপনারা, সমুদ্রের মতো, ঠিক আছে, কোথাও শেষ নেই এর। তো আমি আমার মতো করে আজকে বলবো সব কিছু। আর 4 নম্বরে বোঝাবো বন্ধুরা লেজ বা দুম বা টেল, ঠিক আছে। আর 5 নম্বরে বন্ধুরা চোখ। আর পাঞ্জাটা খুবই সিম্পল, পাঞ্জাটা আমি একদম নর্মাল এক কথায় বলে দেবো। তো ফার্স্টেই শুরু করছি, আপনাদের সময় না নষ্ট করে। যারা নতুন দেখছেন, এরকম কিন্তু ভিডিও অনেক পাবেন আপনারা আমার চ্যানেলে, ঠিক আছে, ফেসবুক চ্যানেল, তো সবাই ফলো করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের বক্তব্য বা যেটা আপনাদের ভালো মনে হয় একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। আর ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন। তো ফার্স্টেই আমরা কথা বলছি বডি শেপ নিয়ে। বডি শেপ হচ্ছে হলো পায়রার জোড়া ক্ষেত্রে প্রচুর একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ বাচ্চা এই মানে যে বডির বেরোবে সেটার উপর নির্ভর করছে তার ব্যালেন্স, তার ওড়ান, তার সৌন্দর্য, ঠিক আছে। একটা ম্যাড্রাস পায়রার যে সৌন্দর্য বডি শেপ, সেটা তাদের মা বাবার ওপরই নির্ভর করছে। তো ফার্স্টেই দেখুন নরটা, দেখুন একটুখানি, এটা নর পায়রা, এটা মাদি পায়রা হিসাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি চাইলে পায়রা দিয়েও বোঝাতে পারতাম, বাট পায়রা দিয়ে আমি একবার ভিডিওতে বুঝিয়েছিলাম, অনেকের প্রচুর কনফিউশন হয়েছিল, ঠিক আছে, গুলিয়ে গেছিল। তো এইবারে আমি একটু অন্যরকমভাবেই বোঝানোর চেষ্টা করছি যতটা আমি পারি। ফার্স্টে দেখুন নটটার শেপটা, দেখুন বডি শেপ একদম বন্ধুরা এইখান থেকে ভি হয়েছে, পিঠের কাছটা দেখুন কতটা চওড়া, ঠিক আছে, আর একদম সরু হয়ে নেমেছে, ঠিক আছে। এবারে মাদিটা দেখুন, মাদিটাও কিন্তু ভি আকারেই সরু হয়ে নেমেছে, কিন্তু নরের তুলনায় ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মাদিটা কিন্তু একটু সরু, ঠিক আছে। এইখান থেকে এই যে ডিস্টেন্সটা আছে, মাদিটার কিন্তু একটু সরু, ঠিক আছে। এটা হচ্ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছিল খুবই নর্মাল জিনিস, সবাই জানেন, বাচ্চারাও এখন জানে, হয় নর বড় হবে মাদি ছোট হবে, নয় মাদি বড় হবে নর ছোট হবে, ঠিক আছে। আর তৃতীয় যেটা, অনেকের কাছে আপনারা যারা মডিফাই করে নিয়েছেন জেনারেশন, এরকম জোড়া বসালে একটু ছোট ছোট বাচ্চা বেশিরভাগ পড়ে, তো যখন নর মাদা দুটোই ছোট সাইজের বা শর্ট সাইজের হবে, সেই ক্ষেত্রে আপনারা নর মাদা দুটোই একই সাইজেরও বসাতে পারেন, ঠিক আছে। কোনো চিন্তা নেই যে নরের থেকে মাদিকে কমই একদম ছোটই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর যদি আপনাদের মিডিয়াম সাইজের থাকে তাহলে আপনারা এইভাবে জোড়া বসাবেন, হয় নর বড় নয় মাদি ছোট, নয়তো তার উল্টোটা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও হয়, দুটো বড় বড় নর, মানে দুটো বড় নর আর মাদি একসাথেই জোড়া দিলে বড় বাচ্চা হয়, কিন্তু ওড়ান ভালো হয়, ঠিক আছে। আমার ঘরেও আছে ওরকম পায়রা, তো ব্যতিক্রম সব কিছুতেই হয়। যারা নতুন আছেন চেষ্টা করবেন এই প্রসেসটা। ফার্স্ট পয়েন্ট মনে রাখবেন এই বডি শেপ, ঠিক আছে। বডি শেপ নরের একটু বড় হবে, মাদির একটু ছোট হবে, ঠিক আছে, মানে বডি শেপের চওড়াটা, আর নয়তো এর উল্টোটা, ঠিক আছে, মানে মাদি একটু চওড়া হবে নরটা একটু সরু হবে। সেকেন্ড মনে রাখবেন নর বড় মাদি ছোট, আর নয়তো মাদি বড় নর ছোট, ঠিক আছে, ক্লিয়ার। একদম সিম্পল ভাবে বুঝবেন, বেশি জটিল করবেন না, নয়তো আপনাদের টাইম নষ্ট হবে, ঠিক আছে, আর কিছুই না। এখানেও আমি এই একই জিনিস লিখে দিয়েছি, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, বড় ছোট আর ভি শেপ নিয়ে লিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস বন্ধুরা, এই যে কোমরটা দেখছেন,
এই কোমরের কিন্তু অনেক ভ্যালু আছে। আমি অন্য একদিন আজকের ভিডিওটা এমনি অনেকটা লম্বা হয়ে যাবে, অন্য একদিন খুব সুন্দরভাবে বোঝাবো কোমরের জিনিসটা। এইটুকু জাস্ট এখনের জন্য মনে রাখুন, যখন জোড়া বসাবেন এইখান থেকে এটাকে বলে কোমর, ঠিক আছে, এটাকে বলে কোমর। এই কোমর নর আর মাদার যেন সেম থাকে। যদি নরের মোটা থাকে, চওড়া থাকে, মাদারও একটুখানি মোটাই দেবেন, কেউ সরু দেবেন না। অনেকে সরু দিয়ে দেন, চেষ্টা করবেন যাতে মোটামুটি সেমই থাকে, ঠিক আছে। 19-20-এর তফাৎ থাকলে কোনো চাপ নেই। আর বডি ওয়েট চেষ্টা করবেন নরের একটু বেশি, মাদের একটু কম, আর নয়তো এর উল্টোটা, ঠিক আছে। একই বডি ওয়েটে দেবেন না। হ্যাঁ, যদি দুটোই হালকা বডি ওয়েট হয় তাহলে জোড়া বসাতে পারেন আরামসে। এই গেল হচ্ছিল বডি শেপ, ঠিক আছে। আশা করছি সবাই বুঝে গেছেন বডি শেপের জিনিসটা, ঠিক আছে। নেক্সট বন্ধুরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই হেডলাইন। হেডলাইন নিয়ে আগে একটু কিছু কথা বলে নিই। হেডলাইন কেন গুরুত্বপূর্ণ বললাম, এখনকার দিনে পায়রাবাজিতে যারা নতুন আছেন তারা একটু লুক চান, ঠিক আছে, যে ম্যাড্রাস পায়রা একটু স্ট্রেট হবে হেডলাইনটা, ঠিক আছে, খুব সুন্দর দেখতে হবে হেডলাইন, যাতে দেখলেই একটা ঝলক আসে। কিন্তু অনেকেই এই চক্করে পড়ে বাচ্চা নষ্ট করে দেন। মানে পায়রা লুক তো এসে যায় ভালো, কিন্তু ওড়ান পান না। তো আজকে খুব সুন্দর জোড়ার আমি জিনিস দেখাবো। তো বন্ধুরা একটা কল এসেছিল, ঠিক আছে। তো হেডলাইন নিয়ে আমি যতটা জোড়া বসিয়েছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কিছু হেডলাইন মেনশন করবো আজকে, যাতে আপনাদের এই হেডলাইনের জন্য কিন্তু বন্ধুরা কোনোভাবে পায়রা রোনান কোনো ডিপেন্ড করে না, ঠিক আছে। জাস্ট পায়রা দেখতে ভালো লাগে হেডলাইন। আর হেডলাইনের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছিল পায়রা কতটা পিওর আছে, পায়রার ব্লাড লাইন কতটা পিওর আছে সেটা বোঝা যায়। সেটা অনেক অ্যাডভান্স লেভেলে আপনারা এক্সপিরিয়েন্স করতে করতে বুঝবেন, ঠিক আছে। ফার্স্টেই বন্ধুরা এই যে যত নীল রং দেখছেন এগুলো মেল, যত পিঙ্ক রং দেখছেন এগুলো ফিমেল, ঠিক আছে। ফার্স্টে দেখুন বেজি শেপ মাথা দেখাচ্ছি 1 নম্বরে, ঠিক আছে। বেজি শেপ মাথা সবাই জানেন কিরম পায়রা হয়। বেজি শেপ মাথার সাথে আপনারা স্ট্রেট দিতে পারেন, মানে ম্যাড্রাসের যে পুরোনো লাইন স্ট্রেট মাথা, ঠিক আছে, নাক থেকে এটা সমান হবে, ঠিক আছে, এইটা স্ট্রেট দিতে পারেন। সেকেন্ড হচ্ছিল বন্ধুরা স্ট্রেটের সাথে, মানে স্ট্রেট মানে সোজা যে হেডলাইনটা হয় সোজার সাথে আপনারা গোল হেডলাইন দিতে পারেন। আচ্ছা, এই গোলের বিষয়ে একটা জিনিস বলে রাখি, গোল হেডলাইনের পায়রা অনেকেই পছন্দ করেন না, আমারও অতটা পছন্দ হয় না, ঠিক আছে। কিন্তু অনেকের বাড়িতে এরকমও আছে যে গোল হেডলাইনের পায়রা খুব ভালো উঠছে, তো সেই পায়রা আপনারা এখন জোড়া দিচ্ছেন, বাচ্চা ভালো আসছে না, ঠিক আছে, আরও ভেঙে যাচ্ছে পায়রা। তো সেই ক্ষেত্রে আপনারা এই হেডলাইনটা ফলো করতে পারেন। যদি আপনাদের কাছে গোল হেডলাইনের পায়রা খুব ভালো ওড়ান দেয় তাহলে এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে। নেক্সট হচ্ছিল বেজি শেপের মতোই বন্ধুরা আরেকটা হেডলাইন হয়, একটু বেজি শেপের মতো, বাট মাথার এই দিকটা একটু গোল হয়ে যায়, ঠিক আছে। ওরকম যদি হেডলাইনের পায়রা থাকে আপনাদের কাছে, ভালো করে ধরে দেখবেন কিরম কি হেডলাইন। তাদের সাথে বেজি শেপ মানে ওদের যে হেডলাইন থাকবে মাদিরও যাতে সেমই হেডলাইন থাকে, তো বাচ্চা খুব ভালো বেরোয়। আর ফোর্থ যেটা হচ্ছিল খুবই বেস্ট, আমি যেটা মনে করি খুব সুন্দর লাগে, একদম অরিজিনাল যেটাকে বেজি শেপ মাথা বলে, তার সাথে অরিজিনাল বেজি শেপ মাথারই মাদি, ঠিক আছে। আমি মনে করি বেস্ট হেডলাইন, ঠিক আছে, খুব সুন্দর লাগে ম্যাড্রাসি পায়রার ক্ষেত্রে। দেখে নিন, এই গেল হচ্ছিল হেডলাইন। আর এখানে কিছু লিখেও দিয়েছি, বেজি শেপের সাথে স্ট্রেটের সাথে গোল হেডলাইন, বেজি মানে বেজি শেপের সাথে এটা গোল টাইপের হয় তার সাথে একই হেডলাইন। তো এইগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। থার্ডে বন্ধুরা দেখাচ্ছি সবার প্রিয় আর খুব ডিমান্ডিং প্রসেস। এই প্রসেসটার ভিতরে প্রচুর মিথ আছে, প্রচুর মানে কি বলবো, অনেক মিথ্যে কথা, অনেক সত্যি কথা, সব কিছুই আছে। আমি আমার তরফ থেকে আমি যতটা জানি, যতটা শিখেছি, আমি যতটা অ্যাপ্লাই করেছি সেই হিসাবে বলবো জোর কাঠি, ঠিক আছে। জোর কাঠি দাদা একটু সবাই বলেন যে দাদা একটু জোর কাঠি বলো আমাকে, বন্ধ আছে তো, বন্ধ আছে তো। বন্ধ থাকলে কি সত্যি খুব ভালো ওড়ে? সত্যি কি খুব ভালো গুলি ধরে পায়রা? মানে গুলি দিলে ভালো বডিতে টানে? আমি এসব মনে করি না, ঠিক আছে। আমি 3 রকমের জোর কাঠি দেখাবো বন্ধুরা, আপনারা করতে পারেন এরকম। যত নীল দেখছেন এগুলো মেল বা ছেলে পায়রার জোর কাঠি, আর এগুলো ফিমেল মানে মেয়ে পায়রার জোর কাঠি, ঠিক আছে। এই যে জোর, জোর যেখান থেকে পায়রা ডিম দেয় একদম লাস্টে, ঠিক আছে, যে বুকের হাড্ডি তার লাস্টে জোর থাকে। যারা নতুন আছেন খুব অল্পভাবে ধরবেন, খুব নরমভাবে ধরবেন, বেশি শক্তভাবে ধরবেন না, পায়রার ক্ষতি হয়ে যেতে পারে। ফার্স্ট জোর কাঠি দেখাচ্ছি, বন্ধ জোর কাঠির সাথে বন্ধ দিতে পারেন, ঠিক আছে। সেকেন্ড
বন্ধ জোড়কাঠির সাথে একটু খোলা, একদম খোলা না, একটু খোলা। এবার অনেক ক্ষেত্রে কি হয়, এই যে একটু খোলার যে মাদিগুলো হয় 2-3 বার ডিম বাচ্চা করার পর তাদের জোড়াটা আরেকটু খুলে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, যার পায়রা তাকে জিজ্ঞাসা করবেন যে এটা কি জন্মগতই অনেকটা খোলা নাকি ডিম দিয়ে এরকম হয়েছে, ঠিক আছে? থার্ড হলো বন্ধুরা, আমি যেটার কথা বলছিলাম যে বেস্ট, সবাই মনে করেন যে বন্ধ জোড়কাঠির সাথে বন্ধ জোড়কাঠি বেস্ট। আমি এটা মনে করি না, কারণ এইটার উপরে অনেক ব্যাপার আছে, অনেক সায়েন্স আছে। পায়রা প্রচুর ওড়ান ধরে, ঠিক আছে? তো সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব, সবই আসবে ভিডিও ফেসবুকে, তো সবাই কিন্তু ফলো করে রাখবেন, অনেক কিছু জানতে পারবেন পায়রার বিষয়। আর সায়েন্স, ওই গুজব রটাবো না, সায়েন্স যেটা বলে সেইটা জানাবো আপনাদের সামনে, ঠিক আছে? এই বন্ধুর সাথে বন্ধ অনেকেরই বেস্ট মনে করেন, ভালো, কিন্তু আমার কাছে বেস্ট হচ্ছিল বন্ধুরা একটু খোলার সাথে একটু খোলা জোড়কাঠি, ঠিক আছে? দেখবেন অনেক সময় যে বন্ধ জোড়কাঠির মাঝখানে এইটুকুই গ্যাপ থাকে, ছবিতে যেরকম দেখছেন এইটুকুই গ্যাপ থাকে, ঠিক আছে? মানে আমার আঙুলেরও অর্ধেকের অর্ধেক, ঠিক আছে? আর মাদিরও দেখবেন সেমই যাতে গ্যাপ থাকে। এরকম জোড়াকাঠির সাথে যখন বাচ্চা দেবেন, আপনাদের বাচ্চা এরকম টাইপেরই বেরোবে, আর নয়তো পুরো বন্ধ জোড়কাঠি বেরোবে, ঠিক আছে? তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছিল পায়রা ওড়ানটা খুব বেড়ে যায়। নর্মাদের যদি খুব ভালো ওড়ান থাকে, বাচ্চার আরও ভালো ওড়ান ধরে, ঠিক আছে? তো আর এই জোড়কাঠি নিয়ে বন্ধুরা আরেকটা ভিডিও আমি বানাবো কিছুদিন পরেই, কারণ অনেকটা বড় টপিক এটা, ঠিক আছে? নেক্সট বন্ধুরা, বুকের সিনা। বুকের সিনা তো সবাই জানেন, ঠিক আছে? যদি নরের সিনা কাঠি 4 আঙুল বা 3 আঙুল হয়, মাদির অবশ্যই একটু ছোট দেবেন বা এর উল্টোটা করবেন, ঠিক আছে? কখনোই একই সিনার পায়রা জোর দেবেন না, ঠিক আছে? আর ভালো ব্লাড লাইন হলে জোর দিতে পারেন, কোনো অসুবিধা হয় না, তবুও চেষ্টা করবেন যাতে একই না থাকে। নরের ছোট থাকবে, নয় মাদির বড় থাকবে, আর নয়তো মাদির ছোট থাকবে, নরের বড় থাকবে, ঠিক আছে? ফোর্থ হচ্ছিল বন্ধুরা লেজ। লেজটা খুব সুন্দর কাজ করে ওড়ানে, ওদের বডি ব্যালেন্স, ওড়ান নামার জন্য অনেক কিছু তো কাজ করে পায়রার লেজ, ঠিক আছে? বা দুম যেটাকে আপনারা বলেন। তো জোড়া দেওয়ার ক্ষেত্রে খুব সিম্পলভাবেই বলছি, সিম্পলভাবেই নেবেন আপনারা। নর যদি বন্ধ দুমের হয়, মাদি বন্ধ দুমের নিতে পারেন, একটা হয়ে গেল। সেকেন্ড, নর যদি একটু খোলা দুমের হয়, মাদি একটু বন্ধ দুমের দেবে। কারণ হচ্ছিল যখন দেখবেন একটু খোলা গায়ে মানে খোলা দুমের পায়রা, সেই ক্ষেত্রে নর কিন্তু একটু আকাশে উপর লাইনে যায়, ঠিক আছে? বেশি লঙে লঙে যায় না। সেই ক্ষেত্রে এরকম মাদির সাথে মানে বন্ধ দুমের মাদির সাথে দিলে আপনারা ভালো বাচ্চা পাবেন, লঙে লঙে যাবে, বেশি উপরে যাবে না, ঠেসবে না, ঠিক আছে? যারা টুর্নামেন্ট খেলেন জানেন যে অনেক নিয়ম থাকে, সেই ক্ষেত্রে ডিসকোয়ালিফাই হতে পারে। আর এইটা যে শুধু নর এটা মাদি এরকম না, আপনারা উল্টোও দিতে পারেন, ঠিক আছে? উল্টো দিতে পারেন, কিন্তু যদি নরের একটু খোলা মাদির একটু খোলা থাকে তো নরেরও কিন্তু বন্ধ দুমের সাথে দিতে পারেন। অবশ্যই কখনো খোলা দুমের সাথে খোলা দুম দেবেন না, যে কোনো ব্লাড লাইনই হোক, গিরিবাজ ছাড়া, ঠিক আছে? দেবেন না, কারণ পায়রার জেনারেশন এতে নষ্ট হয়, পিওরিটি নষ্ট হয় অনেকটাই, ঠিক আছে? আরেকটা হচ্ছিল বন্ধুরা, দেখবেন অনেক সময় বেশিরভাগ পায়রা যেহেতু এখন মডিফাই করা পায়রা, বেশিরভাগ সময় দেখবেন একটু খোলা থাকে, তো সেখানে আপনারা কখনোই ভয় পাবেন না। যখন দেখবেন যে একটু খোলা দুম, সেখানে ভাববেন যে পায়রাটা অলরেডি মডিফাই করা আছে তার জেনারেশন, তো আপনাদের বেশি খাটতে হবে না, তার সাথে জাস্ট একটা বন্ধ দুমের জোড়া দিয়ে দেবেন, খুব ভালো বাচ্চা কাটবে, ঠিক আছে? এই গেল লেজের দিক। এবারে বন্ধুরা চোখের দিকটা। চোখের দিকটা আমি চাইলে অনেক বড় ভিডিও বানাতে পারতাম, কিন্তু নিজে থেকে আমি বানাইনি। কারণ হচ্ছিল বন্ধুরা, আপনারা বেশিরভাগই সব নিউ কমার্সরাই আছেন, তো নতুনরা অত কিছু বুঝবেনও না। জাস্ট দেখবেন এই যে বাদিকে দেখছেন, আমি মেল বা ছেলে পায়রা চোখের আই লাইন বা সাইন বা ডায়াগ্রাম যেটাই বলেন বানিয়েছি, আর এদিকে ফিমেলের ডায়াগ্রাম বা চোখের সাইন, যেগুলো চোখের চিহ্ন। দুটো জিনিস মাথায় রাখবেন। একটা জিনিস বলবো ছিল লাল চোখের সাথে লাল চোখ, আরেকটা বোঝাবো বন্ধুরা কালাঙ্কার সাথে কালাঙ্কা। এটা অনেকেই পারেন না বা অনেকেই জানেন না, ঠিক আছে? ফার্স্টে বন্ধুরা লাল চোখের সাথে যখন লাল চোখ আপনারা জোর দেবেন, কি দেখবেন? খুব সিম্পল, সবাই জানেন বেসিকটা। নরের সাথে নর যদি ডিপ হয়, মাদি হালকা হবে, মাদি যদি ডিপ হয়, নর হালকা হবে, ঠিক আছে? এই যে এই রিংটা মানে মাঝের যে রিংটা আছে, এটা যদি ডিপ হয় মাদির কিন্তু লাইট হবে, আর মাদির যদি ডিপ হয় নরের কিন্তু লাইট হবে, ঠিক আছে? নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবুজ যে লাইনটা আছে, ওটাকে ব্রিডার লাইন বলে। আপনারা আপনাদের পায়রাকে ধরবেন ভালো করে, রোদে ফেলবেন চোখ, দেখবেন একদম ধারে শ্যাওলা কালারের একটা রিং থাকে। এই রিংটা যতটা মোটা হবে, যত ডিপ হবে, তত ভালো, ঠিক আছে?
নর পায়রার যদি এরকম মোটা ডিপ রিং হয়, মাদি পায়রারও চেষ্টা করবেন এরকম মোটা ডিপ রিং, ঠিক আছে, মানে ডিপ কালারের হবে বা লাইট কালারের হলেও হবে, কিন্তু একটু চওড়া রিংয়ের সাথেই জোড়া দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। পায়রার চোখে আরও রিং হয়, ওটা নিয়ে পরে একদিন আলোচনা করব। নেক্সট বন্ধুরা, এই যে মনির সাইডে দেখছেন একটা হলুদ রিং আছে, এই রিংয়ের পায়রা যখন আপনারা পাবেন, মাদিরও দেখবেন এরকম হলুদ রিং যাতে থাকে মনির সাইডে, ঠিক আছে। এবার মাদি যদি পিলাঙ্কা হয় সেটা অন্যরকম জিনিস, ঠিক আছে। আর সব কিছুরই কিন্তু ব্যতিক্রম আছে, এটা না হলে যে পায়রা উঠবে না এরকম না, আমি জাস্ট একটা প্রসেস বলছি খুব সিম্পলভাবে, খুব ছোটোভাবে। নেক্সট বন্ধুরা, কালাঙ্কা পায়রার ব্রিডিং অনেকেই জানেন না। কালাঙ্কা পায়রার ছোট্ট একটা ব্রিডিং বলছি। এই কালাঙ্কা পায়রার ব্রিডিং কিন্তু অনেক বড় প্রসেস, ঠিক আছে, খুব এক্সপিরিয়েন্স করে খুব অ্যাডভান্স লেভেলে গিয়ে সব কিছু জানতে হয়। আমি আজকে নর্মাল জিনিস একটা বলছি, যখন আপনারা দেখবেন যে একটু খয়েরি চোখের সাথে কালাঙ্কা পায়রা নর পাবেন, তার সাথে একটু ডিপ যে লাল দানা হয় সেই লাল দানার সাথে আপনারা জোর দেবেন, ভালো বাচ্চা কাটবে যদি দুটো ভালো পায়রা হয়, ঠিক আছে, তাদের জেনারেশনও এগোতে পারবেন, ঠিক আছে। আর আজকে বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করব, জাস্ট 3টে চোখের সাইন দেখিয়ে দিচ্ছি, এইগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। জাস্ট এই মণিগুলো 4টে দেখে নিন, পায়রার এগুলো মণি আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। মণি, এটার সাইডে একটা গ্রিন রিং আছে, আর এইটা হচ্ছিল মেন বেস চোখের, ঠিক আছে। তো এগুলো জাস্ট দেখে রাখুন, নেক্সট ভিডিওতে একদিন আলোচনা করব। আর এর পরের ভিডিও বন্ধুরা, কি করে একটা ভালো ম্যাড্রাসি পায়রা চিনবেন, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা দেখার জন্য অতি অবশ্যই কিন্তু ফেসবুক চ্যানেলটা আপনারা ফলো করে দেবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে বানালাম, খুব সিম্পলভাবে বানালাম, একটু বড় হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে, 16 মিনিট 17 মিনিট হয়ে গেল। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। যে কোনো প্রবলেম হলে অতি অবশ্যই আমাকে বা আমার নাম্বারে মেসেজ করবেন, ঠিক আছে। ফেসবুকে এত মেসেজ জমে গেছে, আমি রিপ্লাই দিতে পারছি না, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নিচেই লেখা থাকে, মেসেজ করবেন, কেউ সবসময় কল করবেন না, আমি পায়রা ডেলিভারিতে থাকি, তো সবসময় তুলতে পারি না, ঠিক আছে। কোনো প্রবলেম হলে আমি ঠিক গাইড করে দেবো যতটা আমি পারি, ঠিক আছে, যতটা আমি পারি। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন আর পায়রাদেরও কিন্তু ভালো রাখবেন।